আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের মতো। তো এখানে আমি কিন্তু আজকে সকাল থেকে শুরু করি নয় আর কি, রুটি খেটা নাস্তাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে এখানে অনেকগুলো কাপড় চোপড় আসলে পড়ে আছে, তো সেগুলো সব কিছু ধুয়ে নিলাম আর কি। অনেক কাপড় চোপড় ধুলাম আজকে। তাই এখন বারিন্দায় আসলাম, এখানে বারিন্দায় কাপড় চোপড়গুলো একটু মেলে দিব আর কি। তো দুইটাই বারিন্দা আছে, কিছু কাপড় চোপড় এখানে দিব, তারপরে কিছু আরেকটা বারিন্দায় দিয়ে দিব আর কি। আগে অনেক কষ্ট করলাম, এখন বাস বারিন্দা আছে, অনেক ভালো লাগে এজন্য। আগে নিচতলায় ছিলাম, বারিন্দা ছিল না। তো এই বারিন্দায় আমি বিছানা চাদর তারপরে দুটো পাঞ্জাবি দিয়ে দিয়েছি। আর এই বারিন্দায় ছোটদের অনেক কিছু, আমার ছেলেদের জামা কাপড়, আমার সব কিছু এখানে মেলে দিয়েছি। আর এই বারিন্দাটা হচ্ছে এল সাইজের, অনেকটাই বড়। তো দুইটাই বারিন্দা অনেকগুলো কাপড় চোপড় দেওয়া যায় আর কি, একসাথে ধুলেও কোনো সমস্যা হয় না। যাই হোক, এখন খুবই ভালো লাগে বারিন্দা, আসলে সব সময় কাপড় চোপড় ধুতে পারে, কোনো সমস্যা হয় না। আমার ওই যেখানে ছিলাম আর কি আগের বাসায় নিচতলায়, ওখানে কিন্তু বারিন্দা ছিল না, এই জন্য অনেক কষ্ট হয়েছিল আর কি আমার। তো যাই হোক আর কি, এখানে যে দুপুরবেলার জন্য রান্না বান্নার জন্য আর কি করব, আজকে যে গরুর মাংস রান্না করব আর কি। তো এখানে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে গরুর মাংস নিয়ে নিলাম। আর এখানে যে পাতিলে রান্না করব ওখানে সব কিছু নিয়ে নিতেছি, এই গরুর মাংসগুলো আর কি। তো আজকে কিন্তু আমি গরুর মাংসটা হাতে মেখে রান্না করব আর কি। হাতে মেখে রান্না করলে কিন্তু গরুর মাংসের স্বাদটা আলাদাই হয়। তো এখানে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিতেছি, পেঁয়াজ, লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া একসাথে আমি বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে আসলাম আর কি। তো এখানে তেলে সব ধরনের যাবতীয় সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিতেছি। দেওয়ার পরে কিন্তু আমি হাতে মেখে এটা রান্না করব। তা আমি কিন্তু গরুর মাংস আগে সব সময় যে মশলাটাকে কষিয়ে তারপরে আর কি রান্না করতাম। এখন ভাবছি আজকে না হাতে মেখে একটু রান্না করে দেখি কেমন হয়। তো এই জন্য আমি আজকে হাতে মেখে রান্না করতেছি আর কি। তো সবগুলো মশলা এখন দেওয়া হয়ে গেছে, এখন হাতে সুন্দর করে মেখে নিতেছি এগুলা। তো যাই হোক, রান্না করলাম কিন্তু আমার গরুর মাংসটা হাতে মেখে রান্না করেছে, কিন্তু অনেক মজা হয়েছে। সব সময় কিন্তু ওই যে মশলাটা কষিয়ে তারপরে গরুর মাংসটা দিই, তারপর রান্না করি আর কি। তা আজকে এভাবে রান্না করে দেখলাম, আসলে খুবই ভালোই লাগলো। তো এখানে এখন পেঁয়াজটা বাকি রয়ে গেছে, যে পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজ দিয়ে তারপরে সুন্দর করে মেখে এখন রান্নাটা বসিয়ে দিব আর কি। ঢাকনাটা দিয়ে দিব এখন। ঢাকনাটা দিয়ে দিলাম, এখন রান্নাটা বসিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে এলাম, একটু নাড়াচাড়া করে দিব আর কি। তো এখানে হালকা কিছু পরিমাণ গরুর হাড়ও ছিল, এই জন্য নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়। আসলে এই ননস্টিকের পাতিলগুলোতে হাড় থাকলে রান্নাবান্না করতে একটু কষ্টই হয়। তো যাই হোক, কিন্তু হাড় ছিল, কিছুই করার নেই। তারপরে যে কিছুক্ষণ পরে আমি আবার আসলাম, এই যে মশলাটা অনেক, মানে যেখানে মশলা পানি এগুলো অনেক প্রায় শুকিয়ে গেছে। তা আমি ভালো করে কষিয়ে নিলাম আর কি, একবারে শুকনো শুকনো করে কষালাম। তারপরে কিন্তু এখন পানি দিব। গরু মাংসটা আসলে যতটা কষিয়ে নেওয়া হয় ততটাই মজা আলাদা হয় আর কি, অনেক স্বাদ হয়। তা আমি একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। তো এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব আর কি। পানিটা গরু মাংসতে এমনিতে একটু বেশি লাগে, আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করি না। আসলে গরম পানি ব্যবহার করলে কিন্তু পানি একটু কম দিলেও চলতো, আমি এখানে আসলে গরম পানি করিনি, এর জন্য ঠান্ডা পানি দিলাম। তো পানিটা একটু বেশি করে দিব যাতে গরু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আরও কিছু পানি দিয়ে দিতেছি, মানে এখনও হইতেছে না আর কি, যে একবারে দিয়ে দিব যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এইটুকু পানি দিলাম আর কি। তারপরে এর সাথে গরুর মাংসের সাথে কিছু আলু দিয়ে দিলাম আমি। আলুটা আসলে শাওনের আব্বু খুব একটু পছন্দ করে আর কি, গরুর মাংসের সাথে কিংবা মুরগির মাংসের সাথে আলু দিলে আলু পছন্দ করে, এই জন্য আমার মাংসের সাথে আলু দেওয়া হয় আর কি। তো যাই হোক, আলুটা দিয়ে এখন আমি ডেকে দিব রান্না করার জন্য। তারপরে যে কিছুক্ষণ পরে আবার আসলাম, এখনও কিন্তু গরুর মাংসটা এখনও হইতেছে। আরও কিছু পরিমাণ পানি শুকালে তারপর নামাবো আর কি।
একটু মাখা মাখা করব। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডেকে দিব আর কি। ডেকে দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ পরে আসবো। তো এইখানে এই যে আমি আবার কিছুক্ষণ পরে আসলাম। গরুর মাংসটার ঝোলটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে। তো মোটামুটি আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। খুবই মানে অসাধারণ হয়েছে, আসলে খেলাম ওটা তো আর দেখালাম না। হাতে মেখে রান্না করলে অনেক মজা হয় গরুর মাংস। আর এখানে বিকালের জন্য আমি খিচুড়ি রান্না করব আর কি। তো খিচুড়ির জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন সব ধরনের মশলা দিয়ে দিব। এখন মোটামুটি প্রায় বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির দিনেতে এমনিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো এখানে যে সব ধরনের মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি যে ইয়েগুলো রাখলাম আর কি, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। বেশি করে দিনও আসলে বাচ্চারা খেতে সমস্যা হয়, একটু জাল হলে ওরা কিন্তু খেতে চাইবে না। তো এখানে ঝাল ডাল কিছু আলু সব ধুয়ে রাখলাম আর কি। ধুয়ে রাখা উপকরণগুলো এখন আমি দিয়ে দিতেছি। দেওয়ার পরে কিন্তু এগুলো ভালোভাবে ভাজবো। যত ভাজা হয় ততই আসলে এগুলো অনেক সুন্দর হয়। সব সময় আসলে যে খিচুড়িটাতে এগুলো খিচুড়ি কিংবা পোলাওতে চাল অনেকক্ষণ ভাজতে হয়। তা আমি অনেকক্ষণ ধরে ভাজলাম আর কি। যে ভাজাটা প্রায় অনেক হয়ে গেছে, ফুটেছে চালটা। অনেকক্ষণ ধরে বাজে যে চালগুলো ফুটে গেছে প্রায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিরিয়ানিতে কিন্তু পানিটা প্রায় একটু কমে লাগে। আমি আজকে খিচুড়ি রান্না করবো, এই জন্য পানিটা একটু বেশি দিব। তো পানিটা একটু দেখে দেখে দিবা আসলে কতটুকু পরিমাণ পানি লাগবে, এটা আইডিয়া হয়ে যায় আসলে রান্না করতে করতে কতটুকু পানি লাগে, বিরিয়ানিতে কতটুকু, পোলাওতে কতটুকু। তারপরে মানে সব কিছু যে রান্না করে আর কি, তার একটা আইডিয়া হয়ে যায় রান্না করতে করতে যে কতটুকু পরিমাণ পানি লাগে আর কি। তো এখানে আমি এই যে খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যা লাগবে তাই দিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে কিন্তু এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনাটা দিয়ে দিতেছি এখন, তারপর রান্না করব আর কি। তো কিছুক্ষণ পরে আবার আসলাম, ঢাকনাটা উঠিয়ে একটু এই যে বলক এসে গেল। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু মুরগির মাংস রান্না করে রাখলাম আর কি খিচুড়িতে দেওয়ার জন্য। তো এটা আগে থেকে রান্না করা ছিল। আমি আরেকদিনও খিচুড়িতে এভাবে মুরগির মাংস রান্না করে কিছু পরিমাণ ওখানে দিলাম। খিচুড়িতে আর কিছু রেখে দিলাম, যে আরেকদিন খিচুড়ি রান্না করলে মাংসটা দিয়ে দিব। তো এই যে ডিপে রাখলাম, এখনও কিন্তু বরফটা গলেনি, তাও দিয়ে দিতেছি। এখানে কিন্তু রান্না করতে করতে এখন বরফটা গলে যাবে। তো আসলে খিচুড়ি এমনিও রান্না করা যায়, যে মাংস না দিলেও রান্না করা যায়। আর আমার থেকে আসলে মাংস দিলে একটু ভালো লাগে, এজন্য একটু মুরগির মাংস রান্না করে রাখলাম। তা এখন দিয়ে দিলাম আর কি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, বরফগুলো গলে যাবে প্রায়। তো গলে গেছে মোটামুটি। আমি আবার কিছুক্ষণ পরে আসলাম, আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই যে কোনো বরফ নাই, এখন মাংসগুলোর একেবারে হয়ে সুন্দর করে গলে গেছে বরফগুলো। খিচুড়ির সাথে মাংসগুলো একেবারে মিলে গেছে। এই পর্যায়ে আমি 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তা আমার থেকে এভাবে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে বেশ ভালোই লাগে। কার থেকে কীরকম লাগে জানি না আমি, আমার থেকে মাংস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর কি। অনেকে সবজি দিয়েও রান্না করে, অনেক রকম রান্না করা যায়, আসলে ওটার হিসাব নাই বলা। কেউ সবজি দিয়ে রান্না করে, কেউ মাংস দিয়ে রান্না করে, কেউ মাংস ছাড়াও রান্না করে, যে যেভাবে রান্না করুক। তা আমার থেকে মাংস দিয়ে রান্না করতে এভাবে ভালো লাগে আর কি খিচুড়িটা। তাই আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম আর কি, যাতে নিচে না লাগে যায়। আর একটু কিন্তু করবো আর কি, ঢাকনা দিয়ে আর কিছু পরিমাণ রাখবো। তো এই যে রাখার পরে এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে এরকম হলো আর কি খিচুড়িটা। খিচুড়িটা আসলে এরকমও হয় যে বিরিয়ানিটা আর একটু জর্জরা হয় আর কি। খিচুড়িটা এরকম খেতে খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।